শোনো বস, আজকের গল্পটা পুরোই ফাটাফাটি। কল্পনা করো তো, তুমি প্লেনে আরাম করে যাচ্ছ আর তোমার পাশেই বসে আছে একজন দাগি খুনি যার হাতে হাতকড়া। ডাকি ও, ব্যাপারটা শুনতেই কেমন গা ছমছম করে, তাই না? এই পুরো থ্রিলটা শুরু হচ্ছে আমাদের হিরো ক্যাপ্টেন ব্রোডি টরেন্সকে দিয়ে। সে একজন বস পাইলট, কিন্তু এবারের ফ্লাইটটা তার জীবনে অভিশাপ হয়ে এলো। ক্রিসমাসের ছুটি কাটাতে মেয়ের কাছে ফিরবে বলে সে এই ফ্লাইটটা ধরেছে, অথচ তার মেয়ে আগেই তাকে সাবধান করেছিল যে এলাকায় যাচ্ছেন সেদিকের আবহাওয়া নাকি নরকের মতো। ব্রোডি অভিজ্ঞ পাইলট হিসাবে হাসি মুখে উড়িয়ে দেন, কিন্তু প্রকৃতির কাছে তো আর তার সার্টিফিকেট চলে না। এই ফ্লাইটের সবথেকে গুরুত্বপূর্ণ বোঝা হলো এক ভয়ঙ্কর দাগি আসামি লুই গ্যাসপেয়ার। খুনের দায়ে তাকে কড়া পুলিশি পাহারায় অন্য দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। ব্রোডি তাকে একদম প্লেনের পেছনে বসানোর ব্যবস্থা করলেন, যাতে অন্য যাত্রীরা শান্তিতে থাকে। কিন্তু শান্তি আর টিকল না। প্লেন আকাশে ওড়ার অল্প পরেই প্রকৃতি দেখালো তার আসল রূপ। ভয়াবহ বজ্রপাত আর ঝড়ের মুখে প্লেনের ইলেকট্রনিক্স আর কমিউনিকেশন সিস্টেম পুরোপুরি বন্ধ, ঢাকি। শুধু তাই নয়, একটা প্রচণ্ড ঝাঁকুনিতে সিট বেল্ট খুলে যাওয়ায় দুজন ক্রু মেম্বার মারাত্মকভাবে আহত হয়ে মারা যান। এই দৃশ্যটা দেখে গা শিউড়ে উঠবে তোমার। ক্যাপ্টেন ব্রোডি এবার পড়লেন অথই সাগরে। বিমানবন্দর পর্যন্ত পৌঁছানো অসম্ভব, আর প্লেন এখন যে কোনো মুহূর্তে টুকরো টুকরো হতে পারে। তার একটাই আশা, সাগর থেকে দূরে কোনো এক শুকনো জমিতে বিমানটিকে নামানো। চরম সাহসের সাথে তিনি বিমানটিকে নিচে নামাতে শুরু করলেন, আর দূর থেকে একটা দ্বীপ দেখে সেখানে তিনি প্লেনটাকে কোনো মতে ক্র্যাশ ল্যান্ড করালেন। অবিশ্বাস্য! বিমান ভেঙে চুরমার হলেও প্রায় সব যাত্রী প্রাণে বেঁচে গেল। কিন্তু এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হল না। ম্যাপ চেক করে ব্রোডি ও তার কো পাইলট জানতে পারল তারা নাম লিখিয়েছেন এক মরণ ফাঁদে। এই দ্বীপ কোনো সাধারণ ট্যুরিস্ট স্পট নয়, এটা এমন এক বিচ্ছিন্ন আর প্রত্যন্ত এলাকা যা নিয়ন্ত্রণ করে সরকারের কোনো তোয়াক্কা না করা এক ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠী। যদি তারা ধরা পড়ে তবে মুক্তিপণ তো দূরের কথা, জীবন নিয়ে ফেরার কোনো গ্যারেন্টি নেই। ব্রোডি বুঝতে পারলেন তাদের হাতে সময় নেই। প্লেন আর উড়বে না, রেডিও নষ্ট, বাইরে থেকে সাহায্য আনাটা জরুরি, কিন্তু যোগাযোগ অসম্ভব। আর ঠিক এই সময়ে ব্রোডি নিলেন তার জীবনের সবথেকে চরম সিদ্ধান্ত। তিনি আসামি লুই গ্যাসপেয়ারের হাতকড়া খুলে তার সাথে পার্টনারশিপ করার প্রস্তাব করলেন। ভাবো একবার, একজন পাইলট যে কিনা মানুষকে রক্ষা করতে চায়, আর একজন দাগি খুনি যার জীবনে হারানোর কিছু নেই। এই দুজন মিলে এখন এক টিমে। টনি, মানে গ্যাসপেয়ারের ডাকনাম, জানায় সেও প্রাক্তন মিলিটারি লোক। এরপর দুজন মিলে রেস্কিউ টিমের সাথে যোগাযোগের জন্য জঙ্গলের গভীরে ছুটল। তারা একটা পুরানো পরিত্যক্ত ফ্যাক্টরিতে গিয়ে কোনো মতে টেলিফোন লাইন ঠিক করে ব্রোডি তার মেয়ের সাথে যোগাযোগ করলেন। ব্রোডির মেয়ে দ্রুত এয়ারলাইন কোম্পানিকে সব তথ্য পৌঁছে দেয়, আর কোম্পানির সাথে সাথে একটা বিশেষ প্রাইভেট রেস্কিউ টিম পাঠায়। কিন্তু রেস্কিউ টিম আসার আগেই যা হওয়ার তাই হলো। জঙ্গিরা হানা দিল এবং যাত্রীদের ওপর আক্রমণ করে সবাইকে অপহরণ করে নিয়ে গেল মুক্তিপণের জন্য। এবার শুরু হলো আসল অ্যাকশন। ব্রোডি আর টনি, এই অদ্ভুত জুটি, এক মুহূর্ত নষ্ট না করে জঙ্গিদের আস্তানার দিকে ছুটল। একদিকে পাইলটের বুদ্ধিমত্তা, অন্যদিকে টনির মারকুটে অভিজ্ঞতা। দুজন মিলে চুপিসারে জঙ্গিদের ঘায়েল করতে শুরু করল। টনি এই সময় তার মারকুটে রোদ দেখালো। তার অ্যাকশন স্কিল ছিল মারাত্মক। তারা যাত্রীদের উদ্ধার করে জঙ্গিদের বাসেই আবার প্লেনের দিকে ফিরতে শুরু করল। এদিকে প্রাইভেট রেস্কিউ টিমও দ্বীপে চলে এসেছে। ব্রোডি বুঝলেন তাদের হাতে আর সময় নেই, আসল রেস্কিউ টিম আসতে দেরি হবে। তাই তিনি ঘোষণা করলেন, আর অপেক্ষা নয়, এই প্লেন এক্ষুনি উড়বে। প্লেন টেক অফের জন্য প্রস্তুত হওয়ার মুহূর্তে জঙ্গিরা তাদের শেষ আক্রমণ শুরু করে। চারদিক থেকে গোলাগুলি আর চিৎকার। ব্রোডি প্লেন স্টার্ট দিলেন, আর টনি জীবনের ঝুঁকি নিয়ে কভার ফায়ার দিতে শুরু করলেন। প্লেন যখন রানওয়েতে গতি বাড়াচ্ছে, ঠিক তখনই জঙ্গিদের নেতা প্লেনটিকে ধ্বংস করতে একটা রকেট লঞ্চার নিয়ে আসে, আর টনি তার জীবনের শেষ বাজি খেলল। দূর থেকে নির্ভুল নিশানায় রকেট লঞ্চার ম্যানকে গুলি করে হত্যা করে সে সবার জীবন বাঁচালো। এই দৃশ্যটা দেখে গা শিউড়ে উঠবে তোমার। প্লেন সেফলি টেক অফ করে, আর টনিও তার প্রাপ্য টাকা আর স্বাধীনতা নিয়ে জঙ্গলে মিলিয়ে যায়। হয়তো ব্রোডি তাকে পালাতে সাহায্য করলেন,
কারণ টনি তো এতগুলো জীবন বাঁচালো। বিমানটি তখনও সম্পূর্ণ নিরাপদ ছিল না, ইঞ্জিনে আগুন ধরে যায়। কিন্তু শেষ মুহূর্তে ব্রোডি তার জীবনের সবটুকু অভিজ্ঞতা দিয়ে প্লেনটিকে আরেকটি নিরাপদ বিমানবন্দরে ল্যান্ড করালেন। সব যাত্রী সেফ। ক্যাপ্টেন ব্রোডি টরেন্স, যিনি যাত্রীদের শুধু আকাশপথেই নয় বরং মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে আনলেন। এই সিনেমাটা কিন্তু শুধু প্লেন ক্র্যাশ নয়, এটা হলো মানুষের সাহসের, এক অসম বন্ধুত্বের আর টিকে থাকার এক দারুণ গল্প। কেমন লাগলো গল্পটা? তুমি যদি অ্যাডভেঞ্চার আর সার্ভাইভাল থ্রিলার ভালোবাসো, তাহলে এই মুভিটা কিন্তু তোমার লিস্টে থাকতেই হবে।